والذين هم لأماناتهم وعهدهم راعون। যারা আমানত রক্ষা করেন, যারা সফলকাম মুমিন, বিজয়ী মুসলমান, আল্লাহ তাআলা ওই সমস্ত বিজয়ী মুমিনদের তালিকায় আমানতদার মুমিনের তালিকাও তিনি স্থান করে দিয়েছেন। কোরআনুল কারীমের সূরা মুমিনুনের ভেতরে তিনি বলছেন, কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনরা সফল, মুমিনরা কামিয়াব। তারা কারা? নামাজের ভিতরে যারা খুশু খুদু অবলম্বন করে। একটু দুই এক আয়াত সামনে গিয়ে তিনি বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা নিজের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে তারা ঈমানদার এবং তারাই সফলতা লাভ করবে। কথা কার? সমবেত তৌহিদি জনতা, পিতৃতুল্য মুরাব্বিয়ানে আযম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমাদান বনি আদমের জীবনে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা বড় নিয়ামত, যার আগের দুটো মাসকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাস এবং আল্লাহর মাস বলে অভিহিত করেছে। কেউ যদি কোনো একটি বিশেষ কাজে নিজেকে আত্মনিয়োগ করতে চায়, তাহলে তড়িৎ যদি তিনি সেই কাজে আত্মনিয়োগ করেন, তাহলে তার চূড়ান্ত সফলতা সে ব্যাপারে নাও আসতে পারে। এই জন্য আগে ভাগে তিনি একটি প্রস্তুতির মাস বলে 2-3 মাস আগে থেকেই উম্মতদেরকে সচেতন এবং সজাগ করতেন। যেমনি আমরা কোথাও যদি কোনো ফাইনাল ম্যাচ খেলতে যাই, প্রীতি ম্যাচ খেলে, প্রস্তুতি ম্যাচ খেলে, আমরা আমাদের প্লেয়ারদেরকে শারীরিকভাবে প্রস্তুত করি, মাঠ কতটুকু আমাদের উপযোগী আছে সেটা যাচাই বাছাই করেন। এজন্য আজকে আমি মাহে রমাদানের একটু ইঙ্গিত দেওয়ার মাধ্যমে রমাদানুল কারীম, রমাদান মোবারক যে আমাদেরকে নক করছে, এ ব্যাপারে একটু দৃষ্টি আকর্ষণে দিলাম। কোরআন নাজিলের মাস এবং যেই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের সাথে কোরআন নিজে শুনতেন, নিজে শোনাতেন। এবং রমাদান মাস আসলে পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের হাত বহুগুণে প্রসারিত হয়ে যেত। এই মাসকে আমরা বরণ করব, সেই মাসকে আমরা সংবর্ধিত করব নিজেকে প্রিপেয়ার করার মাধ্যমে। আজকে অত্যধিক গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সামনে আলোচনা করতে চাই। বিষয়টা হচ্ছে আমানত এবং তার সংরক্ষণ, গুরুত্ব ও তাৎপর্য। আমরা মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বলে সৃষ্টি করেছে। অসংখ্য জীব জন্তু হাইওয়ান পৃথিবীতে আল্লাহ তাআলা যদিও সৃষ্টি করেছেন, কেবলমাত্র মানুষ এবং জিন আল্লাহর গোলামি যদি করে, তাহলে পৃথিবীর সমস্ত সৃষ্টি এই মানুষ এবং জিন্নাতের গোলাম হিসেবে আল্লাহ ব্যস্ত করে দেন। সুবহানাল্লাহ বলেন। মানুষ যে সকল আওসাফ এবং গুণাবলীর মাধ্যমে আল্লাহ তাআলা অতি প্রিয় হয়, তার ভেতরকার অন্যতম একটি গুণের নাম হচ্ছে আমানাত, বিশ্বস্ততা, আস্থা রাখা, বিশ্বাস করা, গচ্ছিত রাখা, তত্ত্বাবধানে রাখা, নিরাপদে রাখা, অভয় দান করা ইত্যাদি। ইসলামের পরিভাষায় কারো কাছে কোনো ধন সম্পদ, টাকা পয়সা, বস্তু, তথ্য এবং কারো প্রাপ্য অধিকার ইত্যাদির নিরাপত্তা বিধানের যে ব্যবস্থা, তাই হচ্ছে আমানত। কথা কি বোঝা যায়? দায়িত্ব, পদমর্যাদা, ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক, শরিয়া ও দুনিয়াবি আমানতের অন্তর্ভুক্ত। যিনি গচ্ছিত সম্পদ বা দ্রব্যকে যথাযথ হেফাজত বা সংরক্ষণ করেন এবং চাওয়ামাত্র প্রকৃত মালিককে দিয়ে দেন, তাকে বলা হয় আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি উম্মাতিন আমিনুন ওয়া আমিনুন উম্মতি আবু উবাইদা ইবনুল জাররাহ। প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন আমিন থাকে।
আর আমার উম্মতের জন্য আমিন বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহকে যুদ্ধের ময়দানে আমার নবীর বিপক্ষে গিয়ে তার বাবা তরবারি পরিচালনা করতে দেখে সন্তান এটুকুন পর্যন্ত নবীর মোহাব্বত ভালোবাসাকে ছেড়ে দেননি। নিজের হাতের তরবারি দিয়ে শরীর থেকে বাবার মস্তক তারা তিনি দ্বিখণ্ডিত করে দিলেন। এরপরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলেন এবং ঘোষণা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাবাকে দেখলাম বারে বারে নাঙ্গা তরবারি নিয়ে আপনি নবীর উপরে চড়াও হচ্ছিল। একটা সময় আমার চোখ ফাঁকি দিতে পারলো না, আমার হাতের তরবারি দিয়ে আমার বাবার শরীর থেকে মস্তক দ্বিখণ্ডিত করে জাহান্নামে পাঠিয়ে দিলাম। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটাকে এতটাই ভালোবেসেছেন, এতটাই পছন্দ করেছেন, আয়াত নাজিল করে জিবরিলকে পাঠিয়ে দিলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের সার্টিফাই করে কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন। এরপরে নবীর কাছে তিনি পারমিশন চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আবু উবাইদা নিজের হাতের তরবারি দিয়ে তার পিতার মস্তক দ্বিখণ্ডিত করে দিল, সেই বাবার নাম আবু উবাইদার বংশধারায় রাখতে চাই না। বিশ্বনবী পারমিশন দিলেন এবং তার বংশধারার ভেতরে বাবার নামটা বিয়োগ করে দাদার নামটা বাবার জায়গায় দিয়ে বলেন, আমার নাম আজ থেকে হবে আবু উবাইদা ইবনুল জাররাহ। অর্থাৎ জাররাহ তার দাদার নাম, জাররাহ বাবার নাম নয়। বাবার নামটা সিরিয়াল থেকে তিনি বাদ দিয়ে দিলেন। তার ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক উম্মতের মাঝে আল্লাহ তাআলা একজন আমিন রাখেন, আর আমার উম্মতের আমিন হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমানতের ব্যাপারে, আস্থা এবং বিশ্বাসের ব্যাপারে কি চমৎকার না কথা বলেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, যার আমানত তোমার হাতে আছে, প্রাপ্য আমানত প্রাপকের কাছে যথাযথভাবে তুমি দিয়ে দাও। খবরদার, যে যেই পরিমাণ আমানত তোমার কাছে রেখেছে, যে যেই মানের সম্পদ তোমার কাছে আমানত রেখেছে, এক্সচেঞ্জ করে, বিনিময় করে নতুন টাকা পুরান টাকা দিয়ে পরিবর্তন করে তুমি দিতে পারো না। কোরআনুল কারীমে আমানত শব্দটাকে এতই গুরুত্বপূর্ণ কাজে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কম বেশ 3000 মুজিজা আমার আল্লাহ দান করেছিলেন। পূর্ববর্তী নবী আলাইহিস সালামকে যেভাবে মুজিজা দিয়েছিলেন, যেমনি মুসা আলাইহিস সালামের একটা লাঠি ছিল, ঈসা আলাইহিস সালামের কাছে ছিল, সালেহ আলাইহিস সালামের কাছে ছিল, এভাবে করে আম্বিয়া আলাইহিস সালামদেরকে যে বাইয়িনাত দিয়েছিলেন, আমার নবীর কাছে দিয়ে মুজিজার ভিতরে সবচেয়ে স্থায়ী মুজিজার নাম হচ্ছে মহাগ্রন্থ কোরআনুল কারীম। মহাগ্রন্থ কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা আমানত বলে অভিহিত করলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما জাহুলা। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আকাশ, পৃথিবী এবং পর্বতমালার সামনে এই আমানত পেশ করলাম, অতঃপর তারা একে বহন করতে অস্বীকার করেন এবং ভীত সন্ত্রস্ত হয়ে যায়, কিন্তু মানুষ না বুঝে তা গ্রহণ করে নিল, কাঁধের উপরে তুলে নিল। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ যে নির্বোধ,
তার সিফত বর্ণনা করতে গিয়ে বলেছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয় মানুষ বড় জালিম এবং বড় অজ্ঞ নির্বোধ, কিছুই জানে না। কোরআনুল কারীমকে তিনি আমানত হিসেবে জমিনে নাজিল করেছেন। আজ থেকে ১৫০০ বছর আগে যে আমানত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নাজিল করেছেন, আওয়াজ দিয়ে বলবেন কোরআনুল কারীমের ভেতরে কি কোনো বিধান, কোরআনুল কারীমের ভেতরে কোনো এভিডেন্স প্রমাণ আল্লাহ জাতির জন্য যা কিছু দিয়েছেন, এখন কি কোরআনুল কারীমের সকল আইন বলবৎ আছে নাকি নাই? কোরআনুল কারীমের ভেতরে সংঘবদ্ধ বলবৎ আছে, কিন্তু জমিন একটা আইনও বলবৎ নাই, আছে নাকি? শুধু একটা নয়, ৫৭টি মুসলিম দেশের ভেতরে কোন দেশে কোরআনুল কারীমের আইন বলবৎ আছে নাকি? তাহলে আমাদের উপর আল্লাহ তাআলা একটা আমানত দিয়েছেন। আমানতের ব্যাপারে বিশ্বনবী বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, ও ব্যক্তির ভেতরে ঈমান নাই যার ভেতরে আমানতদারিতা নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে যে কোরআনুল কারীম আমাদের উপর আমানত হিসেবে দিয়েছেন, ৫৭টি মুসলিম রাষ্ট্রের ভেতরে একটা রাষ্ট্র যদি কোরআন দিয়ে সমাজ, কোরআন দিয়ে রাষ্ট্র, কোরআন দিয়ে সংসদ না চলে, আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করেন আমানত দিয়েছিলাম কোরআন, কোরআন কি শুধু তাবিজের কিতাব, কোরআন কি শুধু ঘর বন্ধ করার হাতিয়ার, কোরআন কি শুধু জারফুক করার কিতাব দিয়েছিলাম? না না না, কোরআন তো জারফুক করার জন্য নাজিল হয় নাই, কোরআন তো এই জমিনে বারাকা হাসিলের জন্য নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে আকাশ যার, জমিন যার, এই জমিনের মালিকের বিধান দিয়ে এই জমিন পরিচালনা করার জন্য, ঠিক কিনা বলে? কিয়ামতের ময়দানে রবের সামনে সকলে হাইনের কাতারে চলে যাব, অথচ আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমানত দিয়েছেন তিনি আবার আমানত যথাযথভাবে প্রদান করার জন্য ওসিয়ত করছেন فإن أمن بعضكم بعضا فليؤد الذي اؤتمن أمانته وليتق الله ربه। যখন তোমাদের কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে বিশ্বাস এবং আস্থা রাখে, এমন অবস্থায় যাকে বিশ্বাস করা হয় তার উচিত হবে সে যেন যে আমানত যথাযথ প্রত্যাপন করে এবং তার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের আমানতের ব্যাপারে সে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যার কাছে আমানত রক্ষিত করল সে যেন আমানত যথাযথভাবে প্রত্যাপন করে, ফালিয়াত্তাকিল্লাহ রাব্বা, এবং আমানত দেওয়ার ব্যাপারে যেন আল্লাহকে ভয় করে। তাহলে আমানতের খেয়ানত করা যাবে না, আমানতের গড়িমসি করা যাবে না, এই ব্যাপারে ভয় রাখবো কার? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত রক্ষা করেন, যারা সফলকাম মুমিন, বিজয়ী মুসলমান, আল্লাহ তাআলা ওই সমস্ত বিজয়ী মুমিনদের তালিকায় আমানতদার মুমিনের তালিকাও তিনি স্থান করে দিয়েছেন। কোরআনুল কারীমের সূরা মুমিনুনের ভেতরে তিনি বলছেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনরা সফল, মুমিনরা কামিয়াব, তারা কারা? নামাজের ভিতরে যারা খুশু খুদু অবলম্বন করে। একটু দুই এক আয়াত সামনে গিয়ে তিনি বলেছেন والذين هم لأماناتهم وعهدهم راعون, যারা নিজের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে তারা ঈমানদার এবং তারাই সফলতা লাভ করবে। কথা কার? তাহলে ওয়াদা রক্ষা করা, আমানতের যথাযথভাবে তার হকদারের কাছে প্রত্যাপন করা, এটা মুমিনদের একটা বড় বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য যার থাকে না তার ভেতর কি ঈমান থাকতে পারে? না। কোরআনুল কারীমের ভেতরে সূরা আনফালের ২৭ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করবে না। কথা বলেছেন কে? আল্লাহ এবং তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করবে না, মানে আল্লাহ এবং তার রাসূলের যে জীবন বিধান দিয়েছেন সেটার সাথে কম বেশ করা যাবে না।
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা যে সকল বিষয়ের উপর ঈমান এনেছি সেইগুলা আমানত। আমরা 7টি বিষয়ের প্রতি ঈমান আনলাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কয়টা বিষয় ঈমান? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা যে 7টি বিষয়ের প্রতি ঈমান আনলাম প্রত্যেকটা বিষয় হচ্ছে আমানত। অর্থাৎ আল্লাহ মানুষের জন্য যা কিছু ফরজ করেছেন সেগুলো আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য আমানত। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, তাহলে নামাজ কাজা করা যাবে না। নামাজ কাজা করা মানে হচ্ছে আল্লাহর দিয়ে আমানতের খেয়ানত করা। আল্লাহ রমাদানের রোজা ফরজ করেছেন, শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও রমাদানের রোজা যে ব্যক্তি ছেড়ে দিল সেই জন্য রোজার সাথে খেয়ানত করলো। আল্লাহ তাআলা 7.5 ভরি স্বর্ণ 52.5 তোলা রূপের পরিমাণ যার ভেতরে 1 বছর জমা থাকলো 2.5% হারে যাকাত দিয়ে তার উপরে ফরজ করে দিয়েছেন। যে ব্যক্তি কুক্ষিগত করে রাখলো সম্পদ, গরিবের হক যথাযথভাবে পরিশোধ করলো না, সে যেন সম্পদের সাথে প্রতারণা করল। হজ ফরজ হয়েছে, বাড়ি করছেন, দালান করছেন, কোটা করছেন, ব্যবসা বাণিজ্য বাড়িয়েছেন, আল্লাহর ঘর পর্যন্ত গিয়ে হজ করার সুযোগটা জীবনে হলো না, তার হজ্জের বিধানের সাথে প্রতারণা করলেন। সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের ভেতরে যে প্রতিশ্রুতি হয়েছে, ওয়াদা হয়েছে, এই বিষয়াবলীর সাথে যারা খেয়ানত করে সে কখনো নিজের আমানত দাবি করতে পারে না। পারে? সে খায়েন, সে প্রতারক। কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ ও তার রাসূলের অবাধ্য হওয়াই হচ্ছে খেয়ানত। আল্লাহ এবং তার রাসূল যা কিছু করেছেন তার সাথে খেয়ানত করা যাবে? কারণ আমাদের আজ হোক কাল হোক একটা সময় ফিরে যেতে হবে কার কাছে? আওয়াজ দিয়ে বলেন, ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে এবং তাদেরকে ভালোমন্দ অবশ্যই ফিতনার ব্যাপারে পরীক্ষা করা হবে এবং সে শেষ পর্যন্ত ফিরে আসবে আমার কাছে। কার কাছে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। বলি আল্লাহু আকবার। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক দিনকে পরিবর্তন করা যাবে না, দিনের ভেতরে নতুন কিছু সংযোজন কিংবা বাদ দেওয়া যাবে না। আর মানুষকে একটা সময় মৃত্যুর পরে ফিরে যেতে হবে রবের কাছেই। কার কাছে? রবের কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করলেন, আদ্দিল আমানাতা ইলা মানি তামানাক, যে তোমার কাছে আমানত পাবে তার আমানত তার কাছে দিয়ে দাও। ওয়ালা তাখুন মান খানাক, যে ব্যক্তি খেয়ানত করে তারা তুমি দৃষ্টান্ত বানিও না। যে ব্যক্তি প্রতারক, আমানত নিয়ে ছিনিমিনি কেনে, তারাই তুমি দৃষ্টান্ত বানিও না, দরবুল মেসাল বানিও না, তারা তুমি স্ট্যান্ডার্ড মনে করিও না। যার আমানত তোমার কাছে আছে, তোমার দায়িত্ব কর্তব্য হয়ে গেল তার আমানত তার কাছে ফিরিয়ে দিয়া। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাইয়্যিদুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানত নাই তার ঈমান নাই। বলেন, যার আমানত নাই তার কি নাই? ওয়ালা দীনা লিমান লা আহাদা লাহু, যার ওয়াদা ঠিক নাই তার কোনো দিনদারিয়ত নাই। এমনি আপনি দিনদার পরিচয় দিতে পারেন, আপনার ওয়াদা ঠিক নাই, প্রতিশ্রুতি ঠিক নাই, রাসূলের পরিভাষায় আপনার ভিতরে দ্বীনের ছিটা ফোটা না। এই আমানতের স্বরূপ কেমনটা হতে পারে একটু দেখি। সম্পদের আমানত হতে পারে, অঙ্গ কাজের আমানত হতে পারে, সময়ের আমানত হতে পারে, পদমর্যাদার আমানত হতে পারে, অঙ্গ প্রত্যঙ্গ ক্ষমতার আমানত হতে পারে। আল্লাহর হক আমানত, বান্দার হক আমানত,
স্বামী স্ত্রীর গোপন বিষয়ের গোপনীয়তা রক্ষা করা আমানত, ঠিক না? এই সব বিষয়ের ব্যাপারে আমানতদারিতা রক্ষা করতে হবে। কথা ও তথ্যের আমানত কেমন একটু যাচাই করে দেখি। কোন মানুষের কাছে কথার আমানত রাখলো, সেটার ইসলামী দৃষ্টিভঙ্গি কি, কেমনে কথার আমানতটা আমরা রক্ষা করব। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা হাদাথা রাজুলুন হাদিসা, কোন ব্যক্তি কারোর সাথে কথা বলার সময় সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন, সে কথা বলার সময় একবার ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, তার গোপনীয়তা কেউ শুনে ফেলে কিনা সে ভয়ে থাকে, ডানে বামে দেখে। এই কথা বলার সময় যদি কেউ ডানে বামে ফিরে বুঝে নিতে হবে তিনি চাচ্ছেন না তার কথাটা কেউ জানুক, ঠিক কিনা বলেন না? তিনি চাচ্ছেন না তার কথাটা কেউ জানুক কিংবা শুনুক। তাহলে কথা বলার সময় কেউ যদি ডানে বামে ফিরে সতর্ক অবস্থা অবলম্বন করে তাহলে বুঝে নিতে হবে আপনাকে যদিও না বলে আমার এই কথার আপনার কাছে আমানত, আপনাকে বুঝে নিতে হবে কথাটা আমানত। তবে এই বিষয়ে একটু ব্যাখ্যা করতে হবে। কথার আমানতের ব্যাপারে একটু ব্যাখ্যার প্রয়োজন আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাজালিসু বিল আমানাতি ইল্লা সালাসাতা মাজালিসা, প্রত্যেক বৈঠকের ভিতরে যতটা কথা বলা হয় সব কথা আমানত, কিন্তু তিনটা বিষয় ছাড়া। বলবেন কয়টা? তিনটা বিষয় ছাড়া সব কথা আমানত। নাম্বার 1, সাফকু দামিন হারামিন, কেউ যদি এই জায়গায় বসে সিদ্ধান্ত গ্রহণ করে কাউকে হত্যা করতে যাবে, কাউকে খুন করতে যাবে, গুম করতে যাবে, তাহলে সে ওই জায়গায় পৌঁছার আগে আপনার দায়িত্ব কর্তব্য হয়ে গেল ভিকটিমের কানে খবরটা পৌঁছে দিয়া। যারা খুন করবে, যারা গুম করবে, যারা হত্যাযজ্ঞ পরিচালনা করবে, যারা রক্ত নিয়ে হুলিখেলা করবে, আপনার যদি সুযোগ থাকে কথাটা তার কানে পৌঁছে দিয়ে তারা সতর্ক করে দিয়াম। নাম্বার 2, ফরজুন হারামুন, কেউ যদি ব্যভিচার করতে যাবে, কেউ যদি কারো সম্ভ্রমহানি করতে যাবে আপনি জেনেছেন, তাহলে আগে ভাগেই সতর্ক করে দেওয়া দরকার। তার স্বামীর কানে যেন কথাটা পৌঁছে যায়, তার ভাই বোনের কানে যেন খবরটা পৌঁছে যায়। যে ব্যক্তি আপনার মেয়ের ব্যাপারে, আপনার স্ত্রীর ব্যাপারে, আপনার কন্যা সন্তানের ব্যাপারে এই ধরনের হীনঘৃণ্য একটা চক্রান্ত মেতে উঠেছেন, এই ধরনের হীনঘৃণ্য কাজের ব্যাপারে যিনি লাইবল, যিনি দায়িত্বশীল, তার কানে পৌঁছে দিয়াটা আমানতের খেয়ানত হবে না। 3 নাম্বার, ইকতিতাউ মালিন বিগাইরি হাক্কিন, কেউ যদি অন্যায়ভাবে কোনো সম্পদ জবরদখল করতে চায়, কাউকে যদি সম্পদ থেকে ডেপ্রাইভ করতে চায়, সম্পদ থেকে উচ্ছেদ করতে চায়, এমত অবস্থায় যারা সম্পদ থেকে মাহরুম করা হবে, সম্পদ থেকে উচ্ছেদ করা হবে, সম্পদ দস্যু ডাকাতি করে নিয়ে হবে, ওই সম্পদওয়ালা মানুষের কাছে এই কথাটা পৌঁছে দিয়াটা আপনার আমানতের খেয়ানতের পর্যায়ে যাবে না। কয়টা বিষয়? বৈঠকের সকল কথা আমানত। 3টা বিষয় ছাড়া ব্যভিচারের সিদ্ধান্তের কথা, রক্তপাতের কথা এবং মানুষের ধন সম্পদ লুণ্ঠন করা, ডাকাতি করা, আত্মসাৎ করার ব্যাপারে যদি কেউ সিদ্ধান্ত গ্রহণ করে, এই কথাগুলো সম্পদের মালিক স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, অথবা বাবা মাকে, অথবা যার ব্যাপারে অধিকার খর্ব করা হচ্ছে তাকে জানিয়ে দিয়ে এটা আমানতের খেয়ানত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দায়িত্বপূর্ণ পদের আমানত। আপনি চেয়ারম্যান হয়েছেন, মেম্বার হয়েছেন, ওসি সাহেব হয়েছেন, ডিসি সাহেব হয়েছেন, এসপি সাহেব হয়েছেন, মেজর কর্নেল, আপনি কোনো দায়িত্বশীল পদে বসে আছেন, আপনার অধস্তন লোকের ব্যাপারে আপনার জিম্মেদারিত্ব কাঁধের উপর অটোমেটিক উঠিয়ে দেওয়া হয়েছে। যে যার ব্যাপারে দায়িত্বশীল, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার ব্যাপারে জবাবদিহি করবেন। বিশ্বনবী বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, খবরদার, সাবধানতা অবলম্বন করো, তোমরা যে যার অধীনে আছো, অধীনস্থদের ব্যাপারে ঊর্ধ্বতন কি অবশ্যই আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হতে হবে। অধীনস্থদেরকে গোলামের মতো খাটাতে পারেন না, অধীনস্থদের অধিকার আপনি খর্ব করতে পারেন না, অধীনস্থদের ইজ্জত আপনি ছিনিয়ে নিতে পারেন।
যে যেই পরিমাণ সম্মান চায়, যে যেই পরিমাণ অধিকার ভোগ করে, সেই পরিমাণ অধিকার অপরকে দিয়া, সেটা ইসলাম কর্তৃক প্রণীত বিধান। ইসলাম কি চমৎকার কথা বলেছে দেখেন। একজন নারী স্ত্রী হয়ে যখন স্বামীর ঘরে যাবে, তখন তারে কত টাকা কি পরিমাণ খাবার দিবে, সেটার কোনো স্ট্যান্ডার্ড ইসলাম পরিমাপগত বিবেচনা করে দেয় না। 10,000 টাকা দিলে স্ট্যান্ডার্ড হবে, 5টা দিলে যথেষ্ট হবে, এই কথাটা বলে না। ইসলাম বলেছেন আনতুতইমাহা ইযা তাইমতা, তুমি যেই পরিমাণ খাবে, যেই মানের খাবে, তোমার স্ত্রীকে একই মানের একই পরিমাপে দিবা, একই পরিমাপের খাওয়াবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে কি কোনো বিশেষ পরিমাপ, বিশেষ সংখ্যা উল্লেখ আছে? নাই। ওয়াতাকসুহা ইযা তাসাইতা, আপনি যে পদমর্যাদা, আপনি যে স্ট্যান্ডার্ড, যে স্ট্যাটাস মেনটেন করে কাপড় চোপড় পরিধীয় বস্ত্র ব্যবহার করেন, আপনার স্ত্রীর জন্য একই পরিমাণের একই মর্যাদার কাপড় আপনি ব্যবস্থা করেন। ইসলাম যদি একটা টাকার পরিমাণ ফিগার বলে দিত, তাহলে সময়ের আলোক ব্যবধানে সেটা চেঞ্জ হয়ে যেত। আমার নবীর সময় যে দিনার দিরহামের প্রচলন ছিল, 1 দিনার, অর্ধ দিনার, 1 দিরহাম, অর্ধ দিরহাম বললে আজকের টাকার সাথে, আজকের রুপির সাথে, আজকের ডলারের সাথে সেটা নাও মিলত। এই জন্য বলে দেওয়া হয়েছে সামষ্টিকতার ভেতরে তোমরা যা খাবে তা খাওয়াবে, যা পড়বে তা পড়াবে। দায়িত্বপূর্ণ পদে উপযুক্ত ব্যক্তি নির্বাচন করাও একটি আমানত। অর্থাৎ যেসব পদের জন্যে যেরূপ যোগ্যতা সম্পন্ন ব্যক্তির প্রয়োজন, সেই সব পদের জন্য অনুরূপ যোগ্যতার লোককে নির্বাচন করা, সেটা আমানত। আর উপযুক্ত ব্যক্তি পাওয়ার পরে অনুপযুক্ত ব্যক্তিকে প্রায়োরিটি দিয়ে নেপোটিজম, স্বজনপ্রীতি করা, সেটা দায়িত্বশীল ব্যক্তির পদের সাথে খেয়ানত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইসতা'মালা রাজুলান মিন আসাবাতিন ওয়া ফীহিম মান হুয়া আরদুল্লাহি মিন্হু ফাকাদ কানা আল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল মুমিনিন। যে ব্যক্তি নিজ সম্প্রদায়ের কোন লোককে কাজে নিয়োগ করল, অথচ তাদের ভেতরে যারা এই ক্যান্ডিডেট, তাদের মাঝে আল্লাহ তাআলার অতি পছন্দনীয়, আল্লাহ তাআলাকে বেশি ভয় করে, অধিকতর যোগ্যতা সম্পন্ন আমানতদার লোক ছিল, আপনি তারে প্রায়োরিটি না দিয়ে নেপোটিজম করেছেন, স্বজনপ্রীতি করেছেন, নিকটবর্তী আত্মীয় স্বজনকে প্রায়োরিটি দিয়েছেন। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি এইভাবে আত্মীয় স্বজনকে প্রায়োরিটি দিল, সে যেন আল্লাহর বিধানের সাথে খেয়ানত করে ছাড়ল। কি করল? খেয়ানত করল। তাহলে তোমার রোল নাম্বারটা আগে দিও, তোমার প্রবেশপত্রটা আগে পৌঁছে দিও, তোমার কোড নাম্বারটা জানিয়ে দিও। এই কথা বলে পরীক্ষার খাতা মূল্যায়নের সুযোগ আছে? কথা বললেন। এখানে কি সরকারি চাকরিজীবী বেশি? তাহলে আওয়াজ করেন না কেন? যারা লিখিত পরীক্ষার পরে ভাইভা পরীক্ষায় যাওয়ার আগে আইডি নাম্বার, গোপন নাম্বার, প্রবেশপত্রের ছবি ছেয়ে নেয়, এরা কি আমানত না নাকি খেয়ানত? আওয়াজ দিয়ে শুনতে, আমানত না খেয়ানত? উপযুক্ততার ভিত্তিতে খোঁজপাত্রে যাচাই করে যে যে পদের জন্য উপযুক্ত, তার সেই পদে প্রায়োরিটি দেওয়া হচ্ছে আমানত। এটা তার হক, এটা তার রিজিক, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। আপনি যদি আপনার গোত্রের, আপনার আসবিয়তের, আপনার নিকটজনের, আপনার পছন্দের লোককে বাছাই করতে গিয়ে পছন্দের মেধাবীকে হারিয়ে দিলেন, আপনি আল্লাহর আদালতে হেরে যাবেন। ঠিক কিনা বলেন? জমিনে সময় ফুরিয়ে যাবে একটা সময়, কিন্তু আল্লাহর আদালতে মানুষ যখন ঠেকে যাবে, ওই সময় চাইলেও সময়টা ফুরাবে না। সেটি হচ্ছে এন্ডলেস, বিয়ন্ডলেস, বটমলেস। আটলান্টিক দরিয়ার তলদেশ খুঁজে পাওয়া যাবে, কিন্তু আখিরাতের তলদেশ খুঁজে পাওয়া, বের করা সম্ভব হবে? সরকারি সম্পদ আত্মসাৎ করাও বড় খেয়ানত। আত্মসাৎ করা যাবে না। পদ নির্ধারণ করা, খেয়ানত করা যাবে না। চাকরির নিয়োগের ব্যাপারে খেয়ানত করা যাবে না। একটা মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করে 10,000, 20,000, 15,000। এই মসজিদের খতিব, ইমাম বাছাই করার জন্য নির্বাচন করে
দাড়ি লম্বা আছে কিনা সুন্নত পরিমাণ দেখেছেন, একটা পাপের একটা অংশ আমল নামায় যুক্ত হয়ে যাবে। আর যতটা ভালো কাজ করবেন, ভালো মানুষ যদি পদে দায়িত্বশীল পদে পৌঁছে যায়, প্রত্যেকটা কাজের ভালো এক একটা আমল আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার আমল নামায় যোগ করে দিবে। এই জন্য কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো এবং সৎ কাজ তাকওয়ার ব্যাপারে পরস্পরকে সহযোগিতা করো, অন্যায় অপকর্মের ব্যাপারে একজন আরেকজনকে সহযোগিতা করো না। কারণ হাদিসে এসেছে, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, কোন বান্দা যদি ভালো কোনো কাজে অপরকে সহযোগিতা করে এগিয়ে দেয়, সে সকল ভালো কাজের সওয়াব পেতে থাকবে। আদ-দাল্লু আলাশ শাররি কাফাইলিহি, কেউ যদি কোনো খারাপ কাজের প্রচলন করে, অবশ্যই খারাপ কাজের একটা অংশ তার আমল নামায় অটোমেটিক যোগ হতে থাকবে। এই জন্য সৎ কাজের সহযোগিতা, অসৎ কাজে বাধা দান, এটা শরীয়তের বিধান। আমরা এই জন্যই স্লোগান দিই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। বলি আল্লাহর, আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আমাদের স্লোগান কি? আল্লাহর, সৎ লোকের, আর আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠার একটা গুরুত্বপূর্ণ স্লোগান হচ্ছে এটি। আল্লাহর আইন যদি সৎ মানুষের উপর দিয়ে দেওয়া হয়, তাহলে সৎ মানুষ এই জমিন ইনসাফ কায়েম করতে পারবে, ন্যায় প্রতিষ্ঠিত করতে পারবে। যদি অসৎ মানুষের হাতে একটা কনস্টিটিউশন তুলে ধরে দেওয়া হয়, কনস্টিটিউশনের বৈধ জায়েজ কনস্টিটিউশনের অধিকারের বাণীগুলা নীরবে নিবৃত্তে কাঁদতে থাকবে, জালেমরা মজলুমের কাতারে যাবে, মজলুমরা জালেমের কাতারে যাবে। ঠিক কিনা বলেন? কারণ সে সবসময় ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায়ের পদে পৌঁছে দিবে। সরকারি সম্পদ আত্মসাৎ করাও বড় অপরাধ, বড় খেয়ানত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজনীয় বিষয়াবলী দেখাশোনা করতেন একজন মানুষ, যার নাম ছিল কারকারা। আওয়াজ দিয়ে বলেন, কি নাম? কারকারা, কাফর কারকারা। একজন মানুষ যিনি ছিলেন কারকারা, ফামাতা, তিনি একদিন মারা গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বললেন, হুয়া ফিন্নার, সে জাহান্নামে গেল। সাহাবায়ে কেরামরা বড় আশ্চর্য হয়ে গেল। আমার নবীর জিনিসপত্র নাড়াচাড়া করতেন, দেখাশোনা করতেন, দেখভাল করতেন, মারা গেল, তারা জাহান্নামী বলে ট্রিট করলেন। ফাযাহাবু ইয়ানজুরুনা, তারা তার ঘর পর্যন্ত গিয়ে পৌঁছলাম। কি অন্যায় করেছে, কি অপরাধ করেছে, সরেজমিন একটু যাচাই করার জন্য, বাছাই করার জন্য। ফাওয়াজাদু আবাআতান ক্বাদ গাল্লাহা, এই যে একটা পরনের উপরে একটা আবাইয়া দেখতে পেলেন, এই ধরনের একটা পরনের উপরে থাকা আবাইয়া তার ঘরে খুঁজে পাওয়া গেল। এই যে একটা আবাইয়া বিনা অনুমতিতে আমার নবীর ঘর থেকে সে তার ঘরে নিয়ে রেখেছেন, সরকারি কোষাগার থেকে সম্পদ চুরি করেছেন, সরকারি ট্রেজারের সম্পদ অন্যায়ভাবে জবরদখল করেছেন। আল্লাহর পয়গম্বর একটা আবাইয়া আত্মসাৎ করার জন্য তার মৃত্যুর উপরে ঘোষণা দিয়েছেন, তিনি জাহান্নামী। তাহলে যারা পুকুর চুরি করে, যারা সোনালী ব্যাংক লুটপাট করে, হলমার্ক কেলেঙ্কারি করে, ডেস্টিনিকে শেষ করে দেয়, আর ইসলামী ব্যাংকের মতো পৃথিবীর 1000 ব্যাংকের ভেতরে স্থান পাওয়া ব্যাংকের রাস্তায় বসিয়ে দেয়, ওই সমস্ত লুটপাটের স্বর্গরাজ্য যারা কায়েম করলো, তাদের ঠিকানা কোথায় হবে আল্লাহ সবচেয়ে ভালো জানে। ঠিক কিনা? 68,000 কোটি টাকা যদি চট্টগ্রামের 3 ব্যক্তির পরিবারে জমা হয়ে থাকে, তাহলে কি পরিমাণ টাকা থাকে, আর কি পরিমাণ টাকা আর বাকি 20 কোটি মানুষের ভাগ্যে জোটে? হাজার হাজার কোটি টাকা লোপাট করলো। একটা বড় বড় প্রজেক্ট সাবমিট করার পরে যে পরিমাণ প্রথম বাজেট দেওয়া হয়, সেই বাজেটকে নবায়ন করে 10 বার পর্যন্ত নবায়ন করে। 20,000 কোটি টাকাকে 40,000 কোটি টাকাও হয় না। 20,000 কোটি টাকা, 20 কোটি টাকাকে 20,000 কোটি টাকায় পর্যন্ত নিয়ে যায়। তাহলে সরকারি সম্পদ যারা এইভাবে লুটপাট করে, লুটপাটের স্বর্গরাজ্য গড়ে তোলে, তাদেরকে আমানত দ্বারা নাকি তারা খায়েন। তারা কি সৎ নাকি প্রতারক? আওয়াজ দিয়ে বলেন, তারা সৎ নাকি প্রতারক? আর কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা কানা লিনাবিয়্যিন আইয়াগুল,
নবী কোনো খেয়ানত করে না, নবীর সমীচীন হবে না কোনো বিষয়ে খেয়ানত করা। তবে যে ব্যক্তি যা খেয়ানত করবে, মাইয়াগুনুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি যা কিছু খেয়ানত করলো অবশ্যই তার পিঠের উপরে সব কিছু কিয়ামতের ময়দানে তুলে দেওয়া হবে। এতটা ভারী বোঝা তার পিঠের উপর উঠিয়ে দেওয়া হবে, বোঝা বহনও করতে পারবে না, নামিয়েও দিতে পারবে না। এমত অবস্থায় আক্ষেপের সুর, চিৎকার করে বান্দা বলবে, কদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ হাত্তা ইযা জাআতুহুমুস সাআতু বাগতাতান قالوا يا حسرتنا على ما فرطنا فيها وهم يحملون أوزارهم على ظهورهم ألا ساء ما يزرون। পিঠের উপরে এত ভারী বোঝা উঠিয়ে দেওয়া হবে, وهم يحملون أوزارهم على ظهورهم, বহনও করতে পারবে না, নামিয়েও দিতে পারবে না। আফসোস করে বলবে, ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা, আজকে কি করার আমার আছে। আল্লাহ রাব্বুল আমিন বলবেন, ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, দাম্ভিক যারা, অহংকারী যারা, প্রভাব প্রতিপত্তিশীল যারা, যারা বাহু বলে, ক্ষমতা বলে, মানুষকে খুন করেছিল, গুম করেছিল, জিম্মি করেছিল, এদের জন্য এর চেয়ে নিকৃষ্ট জায়গা আর কি থাকতে পারে? কথা কার? আল্লাহ তো সব কিছু স্পষ্ট করে দিয়েছে, আজকে আর আলোচনা করলাম না। আইইউবি মিডিয়া